আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঠিক নিয়মে কিভাবে হাফ লেকার পালিশ করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। হাফ লেকার করার জন্য আপনারা যদি খাটের মধ্যে হাফ লেকার করতে চান, সেক্ষেত্রে খাটের জয়েন্টের মধ্যে ভালো করে সুপার গ্লু মারতে হবে। যেরকমভাবে আমি মারতেছি ঠিক এইভাবে সুপার গ্লুটা মেরে নিতে হবে প্রথমে। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, কারণ পুরো প্রসেসিংটাই দেওয়া আছে ভিডিওর মধ্যে, কিভাবে শুরু থেকে কাজ করতে হয় শেষ পর্যন্ত ফিনিশিং দেওয়ার পর্যন্ত, এবং কিভাবে কালারগুলো মিক্স করতে হয়, পুটিন কিভাবে মিক্স করতে হয়, এভরিথিং সব কিছুই দেওয়া আছে। তো ভিডিওটা কেউ টানবেন না, না টেনে সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হয় হাফ লেকারের এবং কি কি লাগে। তো সব কিছু মধ্যে আপনারা সুপারগুলো মারার পর 120 নতুন পেপার দিয়ে ভালো করে নকশাগুলা এবং সাইডগুলা ঘষে নেবেন। এই যে দেখতেছেন নকশাগুলা ঘষানো হচ্ছে, আপনারা ভালো করে নকশাটা আগে ঘষে নেবেন যেন নকশার মধ্যে ভালো ফিনিশিং আসে। তার জন্য 120 নতুন পেপার দিয়ে নকশাগুলা ঘষাতে হবে। খুব ভালোভাবে নকশাগুলা ঘষাতে হবে। যদি নকশাগুলা ভালো করে না ঘষান, সেই ক্ষেত্রে দেখা যাবে নকশার মধ্যে ফিনিশিংটা আসতেছে না। তো সব কিছু ঘষানোর পর ভালো করে ক্লিয়ার সিলার মারার জন্য ক্লিয়ার সিলারটা মিক্স করতে হবে। তার জন্য আপনাদেরকে নিতে হবে 1 লিটার ক্লিয়ার সিলার। 1 লিটার ক্লিয়ার সিলারের সাথে 1 লিটার 446 থিনার, তার সাথে হাফ লিটার হার্ডনার। তো সব কিছু পরিমাণ অনুযায়ী দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পর মিডিয়াম হাওয়া দিয়ে ক্লিয়ার সিলারটা মারবেন। যে কোনো ফার্নিচারেই মারতে পারবেন। আপনারা যদি খাটের কাজ করেন, খাটের মধ্যে সিলার মারতে পারেন, কিংবা শোকেস আলমিরা এগুলোর মধ্যে যদি কাজ করেন, ঠিক একই নিয়মেই কিন্তু কাজ করতে হবে। তো সিলারটা ভালো করে মারতে হবে, কারণ সিলার দিয়েই কিন্তু হাফ লেকারের ফিনিশিং। ব্রাউন সিলার তো আর ইউজ করা যাবে না যেহেতু হাফ লেকার। তার জন্য ক্লিয়ার সিলারটাকে ভালো করে মারতে হবে এবং 2 বার মারতে হবে, 2 টান দিতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, নকশার মধ্যে যেন ক্লিয়ার সিলারটা ভালো করে পড়ে, কারণ নকশার মধ্যে যদি ফিনিশিংটা না আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার খাট হোক কিংবা অন্য ফার্নিচার হোক সুন্দর দেখা যাবে না। তার জন্য ক্লিয়ার সিলারটা নকশার মধ্যে একটু ভালো করে মারতে হবে। তো ক্লিয়ার সিলার মারার পর আপনারা যেই কাজটা করবেন, 1 ঘন্টা সময় দিবেন শুকানোর জন্য ক্লিয়ার সিলারটাকে। ক্লিয়ার সিলার শুকিয়ে যাওয়ার পর আপনারা পুটিন মিক্স করবেন। যদি এক্সটি পুটিন থাকে তাহলে এক্সটি পুটিন দিয়ে, আর যদি এক্সটি পুটিন না থাকে সেই ক্ষেত্রে গুলানো ক্লিয়ার সিলার, তার সাথে কিছু পরিমাণ এনসি আর চক পাউডার দিয়ে পুটিনটা মিক্স করে নেবেন। এনসি দেওয়ার কারণ হলো তাড়াতাড়ি শুকাই যায়, আর গুলানো ক্লিয়ার সিলারটা দিবেন যেন পুটিনটা একটু হার্ড হয়। তো মিক্স করার পরে এইভাবে পুটিনটা মারবেন। যদি জয়েন্ট থাকে জয়েন্টের মধ্যে মারবেন, শোটারের যে ছিদ্রগুলো আছে ওইগুলোর মধ্যে আপনারা পুটিনটা মারবেন। যেই জায়গার মধ্যে পুটিন ইউজ করবেন আপনাদের মনে হবে যে ওই জায়গার মধ্যে পুটিনটা লাগতেছে, ওই জায়গার মধ্যেই পুটিনটা ইউজ করবেন ভালো করে। তো পুটিন ইউজ করার পর শুকানোর জন্য 2 ঘন্টা সময় দিবেন। 2 ঘন্টা পর শুকিয়ে গেলে নতুন 240 পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হবে নকশাগুলা, নকশা, প্লেন এবং সাইড। আর পুটিনটা ঘষাবেন 120 পেপার দিয়ে, যেহেতু পুটিনটা একটু গাঢ় হয় তার জন্য 120 পেপার দিয়ে ঘষে নেবেন সাইটের পুটিনগুলা। তো সব কিছু ঘষানোর পর, নকশা ঘষানোর পর ভালো করে প্লেনটা ঘষে নেবেন। তো ঘষানো কমপ্লিট হওয়ার পর নকশার মধ্যে ড্রপ দিয়ে এভাবে ব্ল্যাক কালারটা মেরে নেবেন প্রথমে।
যেই জায়গার মধ্যে ড্রপ দিয়ে মারতে পারবেন ওই জায়গার মধ্যে ড্রপ দিয়ে মারবেন। আর যেই জায়গাটার মধ্যে আপনাদের মনে হবে তুলি ব্রাশ, আপনারা চাইলে সহজে কাপড় দিয়ে মারতে পারেন। আমি যেভাবে মারতেছি, এই যে দেখেন সাইডটা কিন্তু প্রথমে আমি কাপড় দিয়ে টেনে নিছি কালার, তারপর খাটের মধ্যখানের যে নকশাগুলা খোদানো করা যে নকশা ওইটার মধ্যে আমি কাপড় দিয়ে কালারটা টেনে নিছি। তো কালার টানার পর ফিনিশিং দেওয়ার জন্য টপকোটটা মিক্স করবেন। যেহেতু একটা খাট ফিনিশিং দিব তার জন্য আমি 1/2 লিটার টপকোট মিক্স করব। এই যে দেখেন 1/2 লিটার টপকোট। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, হার্ডনারটা কিন্তু বেশি দেওয়া যাবে না। 1/2 লিটার টপকোটের সাথে কিন্তু 250 গ্রাম হার্ডনার দিবেন। 1/2 লিটার টপকোট দেওয়ার পর 446 থিনার দিবেন 1/2 লিটার, তারপর দিবেন হার্ডনার 250 গ্রাম। 250 গ্রামের বেশি দেওয়া যাবে না। 250 গ্রামের বেশি যদি দেন সেই ক্ষেত্রে ফিনিশিংয়ের যে টপকোটটা ফাটা মারার সম্ভাবনা বেশি থাকবে আর দাস দাস হয়ে যাবে। তার জন্য পরিমাণ অনুযায়ী হার্ডনারটা দিবেন। এই যে দেখেন 250 গ্রাম হার্ডনার দেওয়া হচ্ছে। তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর মিক্স করে নেবেন ভালো করে। আর কাঠ কালার যেহেতু আপনারা চাইলে অন্য কালার ইউজ করতে পারেন, আর আমি যেই খাটটা করতেছি সেটা হলো কাঠ কালার, তার জন্য আমি শুধু সাদা টপকোটটা মারবো। তো মিক্স করার পর গানের হাওয়াটা মিডিয়াম রাখবেন, আর টপকোটটা ছাকার জন্য সুতিতে না গানের মধ্যে বেঁধে নেবেন আগে, যেন টপকোটটা ছেঁকে মারতে পারেন। তো সব কিছু ঠিকঠাক মতো নেওয়ার পর স্লোভাবে ফিনিশিং দিবেন। বেশি তাড়াহুড়া করে ফিনিশিং দিবেন না। বেশি তাড়াহুড়া করে ফিনিশিং দিলে সেই ক্ষেত্রে ফিনিশিংটা ভালো দেওয়া হবে না, দাস দাস থেকে যেতে পারে কিংবা ঝুলেও যেতে পারে। তার জন্য আপনারা স্লোভাবে কাজ করবেন, একটু সময় দিয়ে কাজ করবেন। সময় দিয়ে যে কোনো কাজ করলেই কিন্তু ভালো হয়, সেটা হয়তো আপনারা জানেন। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কী পরিমাণ উপকার পান আমার ভিডিওগুলো দেখে। আর আপনারা কোন ধরনের কালারের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার। এই যে দেখেন ফিনিশিং দেওয়া হচ্ছে, আর ফিনিশিং দেওয়ার সময় সবচেয়ে বড় জিনিস যেটা হলো আপনারা প্রথমে মেশিনের মধ্যে পানি আছে কিনা সেই জিনিসটা চেক করে নেবেন। যদি পানি থাকে ফিনিশিং দেওয়ার আগে কিন্তু মেশিনের পানিটা ছেড়ে দিবেন, যেন ফিনিশিং দেওয়ার সময় মেশিনের পানিটা যেন ফার্নিচারের মধ্যে না পড়ে। আপনি যেই ফার্নিচারের মধ্যে ফিনিশিং দিচ্ছেন, খাট হোক কিংবা অন্যান্য ফার্নিচার, ফিনিশিং দেওয়ার সময় যেন ওই পানিটা না পড়ে। ফিনিশিং দেওয়ার সময় যদি ওই পানিটা পড়ে সেই ক্ষেত্রে টপকোটটা নষ্ট হয়ে যাবে, গ্লেজটা ভালোভাবে আসবে না, বিচি বিচি হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে এই জিনিসটা চেক করতে হবে সর্বপ্রথমে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা স্লোভাবে ফিনিশিংয়ের কাজটা শুরু করবেন। ফিনিশিং দেওয়ার পর আপনারা যেই কাজটা করবেন, আলাদা একটা রুমের মধ্যে রাখবেন যেই জায়গার মধ্যে কোনো ধুলাবালু নাই। একেবারে ফ্রেশ একটা রুমের মধ্যে খাটটাকে নিয়ে রাখবেন কিংবা ফার্নিচারটাকে নিয়ে রাখবেন যেন ময়লা না পড়ে। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।